শুক্রবার দিন গেছে আজকে সূরা কাহফ পড়ছি তো আমরা বাবা। সূরা কাহফ পড়নেওয়ালা আছেন এখানে? কয়জন আছেন দেখি পুরা মজমার মধ্যে? এই অল্প কয়েকজন, অনেকের খবর নেই। আজকাল যে শুক্রবার সূরা কাহফ পড়ার দরকার ছিল এটা অনেকে মনেই নাই। যখন আল্লাহ পাকের রহমত হয় তখন আমলের কথা আল্লাহ স্মরণ করায় দেয়। আল্লাহ স্মরণ সূরা ইয়াসিন পড়ছি বাবা কয়জনে? মাশাআল্লাহ, তাও সংখ্যা বেশি না, সবার পড়া দরকার ছিল। আল্লাহর হাবিব ফরমান, আমার মনে চায় আমার উম্মতের সকলের সিনার মধ্যে যেন সূরা ইয়াসিনটা থাকে। রাসূল বলছেন আমার মনে চায়। আর যারা আমরা সূরা কোরআন শরীফ শিখতে পারি নাই, ছোটবেলায় পড়ি নাই, মা বাবা হয়তো চেষ্টা করছে, আমি পড়ি নাই, আমি কোরআন শরীফ পড়তে জানি না, এরকম লোক এখানে আসি না? আপনি সূরা ইয়াসিন পড়তে পারেন না, আল্লাহু আকবার। এক খতম সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব। আপনি সকালবেলা মসজিদে ইমাম সাহেব হুজুরকে যদি বলেন যে হুজুর ফজরের নামাজের পরে আপনি একটু সূরা ইয়াসিনটা পড়েন, আমরা একটু বসে বসে শুনি, এটা কি কঠিন? কঠিন এটা? ইমাম সাহেব হুজুর যদি সূরা ইয়াসিনটা পড়ে আর আমরা যদি মনোযোগ সহকারে শুনতে থাকি তাহলে আমরাও পড়ার সওয়াব পাবো। ইমাম সাহেব হুজুর কি এটা বলতে পারবেন না? চেষ্টা করুন। সূরা কাহফটা একটু বড়, বিশেষ করে উলামায়ে কেরাম তো তাদের জন্য তো এটা আমি মনে করি এটা লাজেম। আপনি সূরা কাহফটা পড়বেন না, আপনার আলেম কে পড়বে? যেই জায়গার মধ্যে বসে সূরা ইয়াসিন পড়া হয়, সূরা কাহফ পড়া হয়, ওইখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নূর দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে মুসিবত দেখে যাদের মন ঘাবড়াইয়া যাবে, কলিজাটা ফেটে যেতে যাবে, আল্লাহ রসুল বলেন যারা দুনিয়ার মধ্যে শুক্রবারে সূরা কাহফ পড়েছে কিয়ামতের ময়দানে তাদের দিলটা ঘাবড়াবে না। সূরা কাহফ যারা কোরআন শরীফ পড়তে জানি, আল্লাহর শুকর, চেষ্টা করতে হবে আমরা যেন সামনে সূরা আমলের কথা বাবা এটা বলে দেওয়া যায়, কিন্তু নিজের ইচ্ছা না থাকলে আমল করা যায় না। ইশরাক পড়ছেন আজকে ফজরের পরে? রে বাবা কয়জনে পড়ছেন? ইশরাক পড়লে কি সওয়াব হইতো না? রিজিকের অভাব দূর হয়ে যেত। বাকি 2 রাকাত পড়লে একটা কবুল হজ করলে যা সওয়াব হবে তা সওয়াব আমার। হজ করতে কত লাখ টাকা লাগে? হ্যাঁ, এখানে আছেন নাকি হাজী সাহেব যারা হজ ফরজ হইছে করেন নাই? এরকম হাজী সাহেব আছেন না? আমি ওই দিন বলছিলাম এক জায়গায় এক মাহফিলে, বহু মানুষ হজের মাসালা জানে না বাবা। তারা মনে করে আমার হাতে টাকা নাই, আমি হজ যাবো কিভাবে? অথচ সম্পদ আছে, 4 ঘন্টা সম্পত্তি বিক্রি করলে হজের টাকা হয়ে যায়, আর এটা বিক্রি করলে তার সংসারের অসুবিধা হবে না। এরকম সম্পদ যার আছে সেই ব্যক্তির উপরে হজ ফরজ। তিনি যদি হজ না করে মারা যায়, আল্লাহ রসুল বলেন তুমি ইহুদি হইয়া মারা গেলা অথবা নাসারা হইয়া মারা গেলা, তোমার ব্যাপারে আমার নবীর কোনো জিম্মাদারি নেই। এমন সম্পদ আছে না নাই আপনাদের এরিয়ে? হজে যায় নাই, ছেলে বিবাহ করাবে, মেয়ে বিবাহ করাবে, একটা বাড়ি করবে, তারপরে হজে যাবে। হজের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই বাবা। যদি মনে চায় মদিনার আশিক যদি হও রে বাবা, বাইতুল্লাহর আশিক যদি তুমি হও, যাহা কাবাতি শরীফা বলে বলে আল্লাহ নামাজ পড়লাম, মনে চায় তোমার বাইতুল্লাহ দেখতে, মনে চায় আল্লাহ তোমার বন্ধু রওজার পাশে গিয়া প্রাণ ভরে সালাম দিব। রসুল দেখি নাই, সাহাবী দেখি নাই,
আল্লাহর হাবিব ফরমান, আমার ইন্তেকালের পরে যে আমার কবরের পাশে আইসা আমাকে সালাম দিবে, আমি রাসূল সরাসরি তার সালামের জবাব দিব। রাসূলকে সরাসরি সালাম দিতে পারা মনে চায় না? কিরে বাবা, মনে চায়? তো মনে চাইলে যদি ফরজ হয়ে থাকে তো যান না কেন? সম্পত্তি আছে না? এই সম্পত্তি কার জন্য রাখছেন? কার জন্য রাখছো বাবা? মদিনার আশিক হও, মদিনাওয়ালার আশিক হও। যদি তোমাকে যাওয়ার মতো নিরিবিলি বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকো, আল্লাহ মনে চায় বাইতুল্লাহ জিয়ারত করতে, মদিনা যাইতে, যদি নিরিবিলি বসে বসে সালাতুল হাজত পরে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকো আর চোখের পানি ছাড়ো, আল্লাহ পাক তোমার কপাল যদি ভালো হয়ে যায় কবুল করবে, টাকার প্রশ্ন লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিশ্বাস হয় আপনাদের? এটা তো সবাই বিশ্বাস করে না। শুধু টাকা নাই, আমি যাবো কেমনি? একজন মহিলা মমিন সিং বাড়ি, ঢাকা তেজকুনি পাড়া বাসায় কাজ করে। সেখানে আমার একজন বন্ধু মানুষ ঘটনাটা শুনেছে। তেজকুনি পাড়া দুইজন মহিলা, দুজনেই ময়মনসিংহ এলাকার, দুই জমিদারের বাড়িতে দুইজন কাজ করে। তো যেই মহিলাটা, দুইজন যেখানে কাজ করে, একজন মহিলা তার বাড়িওয়ালা হজে যাবে, এই জন্য পাসপোর্ট করছে, সব তৈরি করছে, এহরামের কাপড় আইনা কাজের বুয়াকে ধুইতে দিছে। কাজের বুয়া এহরামের কাপড় ধুইতেছে। গরিব মানুষ তো, মনের মধ্যে খুব ঢেউ খেলতেছে, আবেগ। এহরামের কাপড় দেখা এহরামের কাপড় ধোয় আর চোখের পানি এহরামের কাপড়ে পড়তেছে, যে আল্লাহ আমাকে গরিব বানাইছো, মনে তো চায় তোমার বাইতুল্লাহ দেখতে, তোমার নবীজির রওজা দেখতে মনে চায়, আমাদের গরিব মানুষ, আমাদের নসিব কি করে হবে? বেচারি চোখের পানি ঝাইরা কাপড়টা ধুইয়া দিছে, শুকাইছে। তো বেচারা হজের সময় আসছে, সে হজে চলে গেছে। এই দিক দিয়ে তো সে চোখের পানি ছাড়লে, ওই যে তার দেশের আরেকটা মহিলা পাশের বাড়িতে চাকরি করে, কাজ করে, সেই বাড়ির হাজী সাহেব এবং তার স্ত্রী, তারা দুইজন হজে যাওয়ার জন্য নিবন্ধন করছে, হজে যাবে, সবকিছু তৈরি করছে। ঘটনাক্রমে তার স্ত্রী আসার খাইয়া পইরা কোমরে ব্যথা পাইছে। এখন ডাক্তার দেখাইছে, অবস্থা খারাপ, বলছে যে উনি কি করে হাঁটবে, হাঁটতে পারবে না। মহিলা খুব আবেগী, বাঁচি আর মরি, আবার বাঁচলে না হায়াতে যাব, আমি হজে যাব। ডাক্তার সাহেব বলছে একটা কাজ করেন, এত যদি আবেগ হয়ে থাকে তাহলে কোনোদিন একটা খাদেমা সাথে নিতে পারেন কিনা, হুইল চেয়ার ঠেলবে। তো ওই বাড়ির মধ্যে যে মহিলাটা আছে তাকে বলছে, তুমি কি হজে যাইবা? মহিলা বলতেছে, আমার তো মনে চায়, কিন্তু আসলে আমার বাচ্চা কাচ্চা আছে, খুব পেরেশান, কি করা যায়? এখন হজের সময় চলে আসছে, বিবিও সে যাবে, নিবন্ধন করছি, সবকিছু কাজ হয়ে গেছে। তাহলে এক কাজ করি, আমাদের দেশের একজন বুয়া আছে ওই বাড়িতে, আমি দেখি তার জিজ্ঞাসা করি সে যাইতে পারে কিনা। দেখছেন কোন বুয়া? ওই যে চোখের পানি ছাড়ছিল। জয়া সেই বুয়াকে বলতেছে, এই একটা খবর শুনছস কি? তুই কি হজে যাবি? তুই কি আমার সাথে ঠাট্টা করতেছস? আমি ঠাট্টা করি না, তুই যাবিনি বল। যাবনি মানে যাবো, তুই আস আমার সাথে।
ওই তার বাড়িওয়ালার এখানে হাজী সাহেবের কাছে নিয়ে গেছে, সে আগে হজ করছে। হাজী সাহেব, এই বেটিরে এ নাকি যাইব নিতে পারে। জিজ্ঞাসা করছে তুমি রাজি? বলে হ্যাঁ। বলে তুমি আমার সাথে আসো, এখনই পাসপোর্ট তৈরি করে দিই। 1 সপ্তাহের মধ্যে ইমার্জেন্সি পাসপোর্ট তৈরি করছে। স্বামী স্ত্রী 2জন হজে যাইতেছে। ওই বেটিটি লইয়া গেছে, সে হুইল চেয়ার ঠেলবে। ঘটনাক্রমে মিসফালার মধ্যে যে বিল্ডিং এর মধ্যে তার ওই বাড়ির হাজী সাহেব যে বিল্ডিং এ উঠছে, এরাও সেই বিল্ডিং এর মধ্যে উঠছে। হাজী সাহেব তার বিবিকে নিয়ে হুইল চেয়ারে করে তওয়াফ করতে রওনা দিছে। ওই বেচারিও রাস্তা দেখাইতেছে, সেও হুইল চেয়ার ঠেলে ঠেলে আব্দুল আজিজ গেটের কাছে যাইয়া যখন যাচ্ছে, যে বাসায় সে কাজ করে ওই বাসার হাজী সাহেব পিছন থেকে দেখে যে এই মহিলাটা দেখি চিনা চিনা লাগে মনে হয়। দৌড়ে কাছে গেছে, কাছে যে সামনে দিয়ে চেহারা দিন, আরে এটা আমার বাড়ির কাজের বুয়া। এই তুমি কি করে হবে, কি করে? আমাকে আল্লাহ আনছে, আমাকে আল্লাহ আনছে। অবাক হয়ে গেছে, আরে তুমি কেমনে হজে আসলা? সেই মহিলা বলে না, আমি বলবো কার কাছে মনের কথা? কারো কাছে বলি নাই। এহরাম কাপড় ধুইতে যায়া চোখের পানি ছেড়েছিলাম, আল্লাহ পাক আমার চোখের পানি আসমানে মঞ্জুর করেছে। কপালে যদি থাকে বাবা চোখের পানি যদি ছাড়ো, মদিনার মায়া যদি দিলে থাকে বাবা, সম্পদের মায়া আর মদিনার মায়া এক না। এই টাকা পয়সার মায়া একদিকে থাকবা, আর মদিনার মায়া আরেকটা হবে। দুইটা এক বরাবর না। যদি সত্যিকার মদিনার আশেক হও রে বাবা, নিরিবিলি বসো, রাত্র শেষ ভাগে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দো, চোখের পানি ছাড়ো, আর বলে মাওলা মদিনা যাইতে মনে চায়। দোয়া করতে থাকো। দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ তোমাকে কিভাবে মক্কা মদিনায় নিবে তুমি টের পাইবা না। পারে না? না পারে আল্লাহ। হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ফাজাইলে হজের মধ্যে, আল্লাহু আকবার, বল একটা পিঁপড়া সে মনে মনে তার ভাষা বুঝছিলেন সুলাইমান আলাইহিস সালাম, সে বাইতুল্লাহ যাইতে তার মনে চায়। একটা পিঁপড়া আল্লাহ পাক হেরেম শরীফের একটা কবুতর পাঠাইছে ওই দেশে। কবুতর দানা পানি খাইতেছে, আর আল্লাহ পাক বলছেন ওই পিঁপড়া তুই হেরেম যাইতে চাস তো এই কবুতরের পাখার ভিতরে ঢুক। কবুতরের পাখার ভিতরে ঢুকলে হেরেমের কবুতর উঠতে উঠতে হেরেমে যায় পড়ছে, আর সেখানে যায়া পিঁপড়া নামছে। নামার পর একটা পিপিলিকা, সেও আল্লাহর বাইতুল্লাহ ঘর দেখতে তার মনে চায়। বহু ঘটনা আছে। নূহ আলাইহিস সালামের বন্যার সময় সাপ ঘুরে ঘুরে তওয়াফ করতেছে পানির মধ্যে, সারা তখন বাইতুল্লাহ ঘর পানির নিচে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সাপ ঘুরে ঘুরে তওয়াফ করছে। নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠে, বাইতুল্লাহ ঘর চিহ্ন নাই, পানির নিচে পড়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন, তিনি তার স্টিমার নিয়ে বাইতুল্লাহ ঘর তওয়াফ করেছে। আল্লাহ পাকের ঘরের তওয়াফ, এটা মনের আবেগ লাগে। এ বানিয়াল এলাকার মুসলমানেরা, ধনের মায়া আর মক্কা মদিনার মায়া এক না, মনে রেখো, মনে রেখো। সেইখানে রওজার সামনে যে যখন সালাম দিবা, চোখের পানি রাখা কঠিন হবে, ঝরঝর করে পড়তে থাকবে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু। রওজায়ে আতহারের ডান পাশে পিলারের মধ্যে এই আরবিতে ছন্দটা লেখা, বাম পাশের পিলারটার মধ্যে আরেকটা ছন্দ লেখা। বহু বছর আগের থেকে লিখে রাখছেন আরবরা।
এ পৃথিবীর বাংলাদেশ থেকে হজ করনেওয়ালা, যে রওজার সামনে আসো, এই শেডটা দেখলে, ছন্দটা দেখলে তোমার যেন মনে পড়ে ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আরজামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। এ মদিনার মাটি, তোমার কোনো মূল্য ছিল না, তুমি বেদামি একটা মাটি ছিলা। সোনার দেহ তোমার মধ্যে আইসা যখন শোয়াইয়া দিল, সেই পয়গম্বর আলাইহিস সালামের দেহ মোবারকের সাথে মাটি তুমি লাগার কারণে তুমি আল্লাহর আরশ থেকে বেশি দামি হয়ে গেছ। সুগ্রানে মুখরিত হয়েছ, মাটি তুমি দামি হইছ রহমতের দো আলমের শরীরের সাথে লাগা। নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এ মদিনা, আমি বাংলার জমিন থেকে আসছি, আমার মনে চায় রাসূলের কদমের নিচে আমার জীবনটাকে মিঠাইয়া দে, জীবনকে উৎসর্গ করে দিতে মনে চায় গো নবী। তোমাকে দেখি নাই, কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ লাগবে। আমি আসছি তোমাকে শোনাবার জন্য, আমার সালামটুকু জানাবার জন্য। কিয়ামতের ময়দানে এই গুনাহগারের জন্য একটু সুপারিশ করো গো নবী। নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহ আপনার লকব দিয়েছেন রাউফুর রহিম বলে। এত দয়ালু নবী আপনি, আমার মতো গুনাহগার উম্মত আপনার কবর মোবারকের সামনে, রওজা আতহারের সামনে আইসা আমি দাঁড়িয়েছি। আল্লাহ, আমি একটা গুনার বস্তা বোঝা নিয়ে আসছি, ওগো নবী একটু দয়া করে সুপারিশ করে আমার গুনাহগুলি মাফ করাবার ব্যবস্থা করে দাও। দোস্ত, যাইতে মনে চায় মদিনা? মনে চায় না? হজ করনেওয়ালা আসেননি এখানে? হজ করছেন এরকম লোক আছেন? একজন মাত্র। ওমরা আর হজ দুইটা এক না বাবা। এই বালিশটা পিছনটা একটু সরান তো, আমি সোজা হয়ে বসতে পারতেছি। ওমরা আর হজ দুইটা এক বরাবর নয়। হজ যাদের উপরে ফরজ হয়েছে এরা ওমরা করলে কিন্তু ফরজ শেষ হবে না। হ্যাঁ, ওমরা গেছে সওয়াব হবে, কিন্তু যাদের উপর হজ ফরজ হয়েছে এদের হজ করতেই হবে। যদি অসুস্থ হয়ে যায়, ওসিয়ত করে দিতে হবে যে আমার টাকা দিয়া তাড়াতাড়ি বদলি হজ করাই দিবা, নতুবা কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। হ্যাঁ, বদলি করায় কোন রকম গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু নিজে হজ করে আল্লাহর ঘর দেখলে আর রাসূলের রওজা দেখলে যে মজার স্বাদ পাইতেন, এটা কি পাওয়া যাবে? এই জন্য দোস্ত ফিকির করেন। 90 সালে যখন গিয়েছিলাম তখন 70,000 টাকা ছিল। 70,000 টাকা ছিল। আর এখন বাড়তে বাড়তে কত বাড়ছে, কত গুণ বাড়ছে। এই জন্য দেরি কেন করতেছেন? মনে রাখবেন, যদি আপনার ওই সময় হজ ফরজ হয়ে থাকে আর আপনি এখন আইসা টাকা বেশি হয়ে গেছে, যাইতে পারেন না, গুনাহ মাফ হবে না। কেন ওই সময় গেল না? ওই সময় কেন গেল না? এই জন্য এই ইমানদার মুসলমান বাবাজিরা, হজ যদি ফরজ হয়, ফরজ রাইখা তুমি ঘুমাও কেমন কইরা? আমার উপরে হজ ফরজ হয়ে আছে। বুড়া হয়ে গেলে কত কষ্ট হয়, জুয়ান থাকতে হজ করা দরকার ছিল। হজের মধ্যে কষ্ট আছে। এই জন্য যাদের উপরে আল্লাহ হজ ফরজ করছে তারা অতি তাড়াতাড়ি ফিকির করেন যাওয়া লাগবে। কেউ কেউ বলে আমি বাঁচবো না মরবো। আরে বাবা, যদি মৃত্যু আপনার সেইখানে লিখে থাকে, আপনি সেখানে যাওয়াই লাগবে, সেখানে আপনার মৃত্যু হবে, মনে রাখা লাগবে।